হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ইন দ্য ক্লিয়ার মুনলিট ডাস্কের এপিসোড নাম্বার 4 কভার করব। এর আগের 3টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখি যে ইয়োই এবং কুহাকো তাদের পরীক্ষামূলক প্রেম বা ট্রায়াল রিলেশনশিপ নিয়ে দ্বিধায় আছে। ইয়োই সব সময় নিজেকে একটু ছেলেদের মতো বা প্রিন্স ইমেজে দেখতে অভ্যস্ত, তাই কুহাকুর সরাসরি প্রশংসা বা রোমান্টিক আচরণ তাকে কিছুটা অস্বস্তিতে ফেলে। এরপরে কুহাকু তার বন্ধুদের কাছে নিজের অনুভূতির কথা শেয়ার করে। সে বুঝতে পারে যে ইউএর প্রতি তার আকর্ষণ কেবল কৌতূহল নয়, বরং গভীর কিছু। অন্যদিকে ইয়োই তার নিজের মেয়েলি সত্তা এবং অনুভূতির সাথে যুদ্ধ করতে থাকে। সে বুঝতে পারে যে কোহাকুর উপস্থিতিতে তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, যা সে আগে কখনো অনুভব করেনি। ইয়োই নিজেকে অনেক আটকে রাখার চেষ্টা করে, কিন্তু তবুও সে আস্তে আস্তে কোহাকুর প্রেমে আসক্ত হয়ে পড়ছিল। স্কুলের মধ্যে ইয়োই কোহাকুর উপর অনেক রেগে যায়, কারণ কোহাকু ইয়োর প্রতি একটু বেশি সফট কর্নার দেখাচ্ছিল, যা ইয়োই উপর থেকে পছন্দ না করলেও মনে মনে তা পছন্দ করতে থাকে। কোহাকুও তাদের বন্ধুদের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলতে থাকে। তখন তার এক বন্ধু কোহাকুকে বলে ওঠে যে, কোহাকু, তোমার কি হয়েছে? তুমি কি আবার কোনো প্রেমে পড়ে গেছো নাকি? বন্ধুরা, কোহাকু এর আগে কোনো মেয়ের প্রতি এতটা ক্লোজ বা আগ্রহী হয়নি, তবুও তাকে সকলে প্লেবয় বলেই মনে করে। কিন্তু কোহাকু এই প্রথমবারেই ইউএর প্রতি একটু আলাদাই সফট কর্নার ফিল করছিল। এর পরের দিন স্কুলে ইয়োই কোহাকুর ক্লাসে ধুম করে চলে আসে এবং কোহাকু তখন তার বন্ধুদেরকে পাত্তা না ইয়োর কাছে চলে আসে। তখন ইয়োই কোহাকুকে বলে যে, তুমি আজকে আসোনি যে আমার ক্লাসে আমাকে দেখার জন্য, এবং আরো বলে যে তুমি কি ওই দিনের কথাই রাগ করেছো? তখন কোহাকু বলে, আরে না, এসব কোনো কথা, চলো আজকে আমরা কোথাও ঘুরতে বের হই। ইয়োই প্রথমের দিকে রাজি না হলেও তার মনের ভিতরে সর্ষের ফুলই ফুটছিল। এরপরে স্কুল শেষে বিকালবেলা তারা একসাথে সময় কাটায় এবং একটি রেস্টুরেন্টে যায়। আর সেখানেই হুট করে কোহাকুর ওই দুই বন্ধু চলে আসে, যা ইয়োই দেখে একটু নার্ভাস হয়ে পড়ে, কারণ কোহাকুর ওই দুই বন্ধু ইয়োই এবং কোহাকুকে নিয়ে একটু মজা করছিল। বলে যে, বাহ, দুই প্রিন্স একসাথে ডেট করতে আসছে। তখন কোহাকুর এক বন্ধু ইয়োইয়ের দিকে তাকিয়ে থাকলে কোহাকু একজন পসেসিভ বয়ফ্রেন্ডের মতো করে ইয়োইর পাশে এসে বসে যায় এবং তার বন্ধুদেরকে বলে যে, তোরা তোদের কাজে ব্যস্ত থাক, এদিকে তাকাবি তো এক খুশিতে দাঁত ভেঙে দিব। যেখানে তাদের মধ্যে কিছুটা রোমান্টিক মুহূর্ত ক্রিয়েট হয়। কোহাকু ইয়োইকে বোঝানোর চেষ্টা করে যে সে ইয়োইকে কোনো প্রিন্স হিসেবে নয়, বরং একজন সাধারণ মেয়ে হিসেবে পছন্দ করে। তাদের মধ্যকার এই মানসিক দূরত্ব কমতে শুরু করে যখন কোহাকু অত্যন্ত নম্রভাবে ইয়োয়ের প্রতি তার ভালো লাগা প্রকাশ করে। হ্যাঁ বন্ধুরা, কোহাকু কিন্তু ভালো লাগার কথাটা ইয়োইকে সরাসরি বলে দেয়। এরপরে তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে ফিরে আসার পথে কোহাকু ইয়োইর অনেক কাছে চলে আসে। কোহাকু প্রায় এক পর্যায়ে ইয়োইকে প্রায় কিস করতে যাচ্ছিল। তখন ইয়োই ওই 3টে নিয়মের কথা মনে করিয়ে দেয় যা তারা নির্ধারণ করেছিল, যেমন খুব বেশি আবেগপ্রবণ না হওয়া। কিন্তু ইয়োই সে নিজেও কোহাকুর প্রতি অনেকটা আবেগপ্রবণ হয়ে ওঠে। সে নিজেও মনে মনে খুশি হচ্ছিল কোহাকু তার অনেক ক্লোজ হচ্ছিল, কিন্তু সে অনেক সিরিয়াস এ ব্যাপারে যে সে কখনো কোহাকুর প্রতি দুর্বল হয়ে পড়বে না। তখন ইয়োই উপলব্ধি করে যে কোহাকুর সান্নিধ্য তাকে আনন্দ দিচ্ছিল। পর্বের শেষের দিকে আবার স্কুলে তাদের মধ্যে কিছুটা ছোট কিন্তু গভীর কথোপকথন হয়, যেখানে তারা একে অপরের প্রতি আরো সৎ হওয়ার প্রতিজ্ঞা করে এবং তাদের মধ্যে কিছুটা হতাশা
দেখা যাচ্ছিল, কারণ কেউ কাউকে নিজের মনের কথা শেয়ার করতে পারছিল না তাদের ভয়ের কারণে। বন্ধুরা, ইয়োইর লাইফে এটা প্রথম যে কোনো ছেলে তার প্রতি এতটা কেয়ার এবং ভালোবাসা দেখাচ্ছে, তাই সে একটু ডিসিশন নিতে এবং কোহাকুর প্রতি একটু সফট কর্নার দেখাতে নার্ভাস ফিল করছে এবং সে এই ডিসিশনটা অনেক ভেবেচিন্তে নিতে চায়। যাই হোক, আর এখানে এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাতত জন্য গুড বাই।